ঢাকার চারিপাশে যে ইটের ভাটা, সেই ইটের ভাটার যে আপনার ধোঁয়া, সেগুলোই কিন্তু ঢাকাকে অর্ধেকটা নষ্ট করে রাখছে। আমি যে কম বলে থাকি আর কি। তো এইভাবে কোনটা আমাদের কোন কাজটা বায়ুকে দূষিত করে না, এই যে এখানে উনি একটা ভালো দিয়েছেন, স্ট্যাটিস্টিক দিয়েছেন যে কত পার্সেন্ট লোক আপনার এফেক্টেড। সবচেয়ে বেশি কিন্তু এফেক্টেড হলো বৃদ্ধ এবং শিশু। বৃদ্ধ আমরা তো কয়েকদিন পর মরেই যাব, কিন্তু শিশু যারা আগামী দিনের নাগরিক, তাদের অবস্থা দেখেন। এবং এটা এফেক্ট করে কিন্তু হার্টকে, লাংসকে। আপনার দেখবেন ডাক্তারের চেম্বারে যান, ছোট শিশুর থেকে আরম্ভ করে বৃদ্ধের সংখ্যাটা কিন্তু বেশি এই হার্ট ডিজিজেস, লাংস ডিজিজেস। হার্ট এবং লাংস এই দুটাই বেশি এফেক্টেড হয়। তো এই জন্য কতগুলো সুপারিশ করা হয়েছে, বিশেষ করে জীবাশ্ম জ্বালানির সম্পর্কে বেশি জোর দিয়েছেন। একসময় গ্রামে আপনার গরুর গোবর শুকিয়ে কৃষকরা জমা করে রাখতেন সারা বছর। এখন তো গরুই নাই গ্রামে, গোবর কিন্তু পাওয়া যায় না। যেটুক পাওয়া যায় সেটুক ব্যবহার হয় সার হিসাবে, জ্বালানির করা যায় না। কাঠ তো নাই। আমরা তো বন রক্ষার জন্য আন্দোলন করতেছি, কিন্তু আমাদের যে উপদেষ্টা, তিনি তো আমাদের সাথে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছেন। ওনার কাছ থেকেও উনি দায়িত্ব নেওয়ার শুরুতে যে ভাষায় কথা বলতেন, এখন কিন্তু সেই ভাষায় কথা বলতে পারছেন না। এটা তো বাস্তবতা। কেন পারছেন না? উনি, ওনার পক্ষে এগুলো করা সম্ভব না।